বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম লাল দিঘির ময়দানে, জামে মসজিদে। এখানে আসবো, আমরা ভিতরে দেখব যে কি আছে ভিতরে। পুরোটা মসজিদ এবং দিঘিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ইনশাল্লাহ সাথে থাকুন। এ হচ্ছে লাল দিঘির ময়দানের সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ, লাল দিঘির ময়দান। এটা খুব বিখ্যাত এবং সুনামধন্য একটি মসজিদ। আমরা ভিতরের দিকে যাব, সাথে থাকুন, দেখতে থাকুন। আমি এখন আছি মসজিদের ভিতরে। এখন আমি দুতলায় উঠব, দেখা যাক মসজিদের সৌন্দর্য কেমন। আমরা আপনাদেরকে পুরোটা মসজিদ দেখানোর চেষ্টা করব। এ হচ্ছে দুইতলা ওঠার সিঁড়ি, লাল দিঘির ময়দান, সিটি কর্পোরেশনের জামে মসজিদ। এই মসজিদের পাশে আসলে, এখানে আসলে খুব সৌন্দর্য এবং খুব সুন্দর একটি সিঁড়ি দেখতে পাবেন। আর উপরে আরও আছে, খুব সুন্দর সুন্দর পরিবেশ। আমি উপরে ওঠার কারণ হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে তৃতীয় তলা। তৃতীয় তলাতে কেউ নেই, একেবারে খালি খালি দেখা যাচ্ছে পুরো মসজিদ। প্রথম তলা দ্বিতীয় তলার মধ্যে বেশি মানুষ থাকে। এই যে দেখতেছেন এই দিঘিটা, এটা হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত সেই দিঘি। এই দিঘিকে লাল দিঘি নামে সবাই চিনে, এক নামে চেনে। এই দিঘিটার নাম হচ্ছে লাল দিঘি। আর এই জায়গাটা এই দিঘির নামে নামকরণ করা হয়েছে লাল দিঘির ময়দান। এর পাশে আছে আপনার, এই পাশে দেখতে পাবেন জেলখানা আছে, এই পাশে জেলখানা আছে। আবার এই পাশে লাল দিঘির ময়দানে যে মাঠ, যেটাতে জব্বর মেয়ে বলি গেলা হয়, ওটা আছে। আর এক পাশে আছে টেডি বাজার। এই হচ্ছে লাল দিঘির ময়দান মসজিদের ভিতরের অংশ। এই মসজিদটা অনেক সুন্দর, ঐতিহাসিক কারুকাজ দিয়ে সাজানো, ব্রিটিশদের আমলে। খুব সুন্দর পরিবেশ এটার মধ্যে। আমরা এখন বাইরে যাব, বাইরে গিয়ে দেখব বাইরের পরিবেশটা কেমন। হচ্ছে সিঁড়ি, তো এখানে অজু করতে হয়, অজুখানা এখানে আছে। আরও ভিতরে ওই পাশেও আছে, আর এখানে ওয়াশরুম আছে। আর লাল দিঘির ময়দানে ভিতরে যাওয়ার এখন সুযোগ নেই, 3টার পরে গেট খুলবে। আর মসজিদের গেট এবং মসজিদের জায়গাটা সম্পূর্ণ আলাদা। আর এই সেই লাল দিঘির ময়দান, এর পাশে আছে লাল দিঘির ময়দান। এই সেই লাল দিঘি, এটাকে বলা হয় চট্টগ্রামের বিখ্যাত লাল দিঘি। এই দিঘির নামে এই এলাকাটার নামকরণ করা হয়েছে, খুবই সুনামের সাথে। এবং আন্তর্জাতিকভাবে এর খুব খ্যাতি রয়েছে, যেটা আমরা বই থেকে এবং ইতিহাস থেকে দেখতে পাই। এটা হচ্ছে ব্রিটিশদের স্থাপনা। এই দিঘিটা ব্রিটিশরা খনন করেছেন। এই দিঘিটা খুব সুন্দর, পানিটা একেবারে সবুজ। আর বিকেলবেলা আসলে দেখা যায় রমজানের পরে চতুর্দিকে মানুষে এক্সারসাইজ করতেছে, খুব সুন্দর জায়গা। আর এখানে নামাজ পড়ে খুবই আনন্দ পেলাম, খুবই তৃপ্তি পেলাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম সবাইকে।